যেখানে আমাদের রামলাল্লাকে নিজের ঘর থেকে উচ্ছেদ করা হলো, সেখানে আমরা মাথা উঁচু করে গর্বের সাথে কি করে থাকতে পারি? মুঘলদের অত্যাচার আর অযোধ্যা ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ এই একটা প্রশ্নের সাথে শুরু হয়েছিল। তারা প্রতিজ্ঞা করেছিল ততদিন তারা মাথায় পাগড়ি বাঁধবে না, পায়ে চামড়ার জুতো পরবে না, যতদিন না তাদের রামলাল্লা ঘরে ফিরে না আসে। তাদের কাছে তাদের মান এবং ধর্ম সব কিছুর ঊর্ধ্বে। আর আজ 500 বছর পর সূর্যবংশ ক্ষত্রিয়দের ধর্ম এবং মান ফিরে পাওয়ার দিন। এই গল্প সেই ঐতিহাসিক সংগ্রামের, যা 500 বছর ধরে চলেছে। এই গল্প সেই তপস্যার, যা কোটি কোটি মানুষের একসাথে একজোট হয়ে ভক্তির সাথে পালন করেছে। এই গল্প এক বিশ্বাসের, অপেক্ষার, ধৈর্যের, ভক্তির। এই গল্প অযোধ্যা মন্দিরের। বাল্মীকি রামায়ণে আমরা অযোধ্যা নগরের বিষয়ে বিস্তারিত জানতে পারি, যেই নগর থেকে আমরা ধর্ম এবং ধৈর্য দুটোরই শিক্ষা পেয়েছি। বলা হয় অযোধ্যা নামটি আয়োধ্যা শব্দ থেকে নেওয়া হয়েছে, যার মানে এমন এক নগর যেখানে যোদ্ধা অর্থাৎ যুদ্ধ জিততেই পারে না, এক এরকম নগর যেখানে কোনো যুদ্ধ হতেই পারে না। মন্দির, উৎসব, ভক্তি নিয়ে মেতে থাকা এক নগর। অযোধ্যা নগরকে স্বর্গের সাথে তুলনা করা হতো। ধন দৌলত ভরা মা লক্ষ্মীর এক নগর, যেখানে চাল, গম, ফুল আরও অনেক কিছু পাওয়া যেত। অন্য রাজ্যের ব্যবসায়ীরা বহু মূল্য রত্ন দিয়ে তা কিনে নিয়ে যেত। বলা হয় রামায়ণের পর প্রভু শ্রীরাম বৈকুণ্ঠ ধামে গিয়ে সমাধি নিয়ে নিয়েছিলেন, যার পরে শ্রীরামের পুত্র কুশ তার পিতার স্মরণে অনেক মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু মহাভারতের যুদ্ধে রাজা বৃহৎবলের মৃত্যুর পর অযোধ্যা নগরের আকাশে কালো মেঘের ছায়া নেমে আসলো। কিন্তু 1516 পর যা হলো, তারপর সব বদলে গেল। কারণ এই সেই সাল, যেই সালে ভারতে এসেছিল মুঘল বাদশাহ বাবর। দ্রুত মুঘল রাজ ছড়িয়ে পড়ল ভারতে। শুরু হলো অত্যাচার, মানুষের উপর জুলুম করা শুরু হলো। বস্তি ভেঙে তছনছ করে দিল, আর আমাদের মন্দির লুট করে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। আস্তে আস্তে নিজের সাম্রাজ্য বাড়াতে বাড়াতে বাবর অযোধ্যা এসে পৌঁছালো। (1527 থেকে 28) মধ্যে বলা হয় বাবরের হুকুমে তার সেনাপতি শ্রীরামের জন্মভূমির মন্দির ভেঙে নষ্ট করে মাটির সাথে মিশিয়ে দেয়। মন্দিরের মূর্তি সব ভেঙে চুরমার করে দেয়। পুজোর আর আস্থার সেই মন্দির মাটির সাথে মিশে গেল। 1611 সময় এক বিদেশি যখন অযোধ্যায় আসে, সে তার ডায়েরিতে লিখেছিলেন সেই সময় ওখানে এক বড় ভাঙাচোরা মন্দির দেখেছিলেন, যেখানে বসে কিছু হিন্দু ব্রাহ্মণরা পুজো করছিল, কিন্তু তারপর ওটা মসজিদ বানানো হয়েছিল। अंदर जाके देखा तो ये मस्जिद का जो पिलर्स जितने भी थे, जिसके ऊपर ये मस्जिद खड़ा था, वो सब जना मंदिर के पिलर्स थे। मस्जिद का जो मेहराब वेस्टर्न साइड में मेहराब रहता है, उसके पीछे के साइड जब एक्सकवेशन किया तो पिलर बेसिस मिल गया। फिर वहां से बहुत सारे जो मूर्तियां मिलना शुरू हुए, टेराकोटा का मूर्तियां मिल गया। तो अगर वो नीचे से मस्जिद के नीचे के एरिया से, तो हम लोग इस नतीजे पे पहुंचे यहाँ इसके पहले एक मंदिर था। ইতিহাস বলছে মসজিদের নির্মাণ মন্দির ভেঙে বানানো হয়েছে। এই খবর পুরো দেশকে নাড়িয়ে তুলল। মানুষ প্রমাণ সহ জানতে পারল আমাদের প্রভু রাম মন্দিরের উপরে দাঁড়িয়ে আছে বাবরি মসজিদ, যা পুরো দেশকে নাড়িয়ে তুলেছিল। 1853-তে অযোধ্যাতে ধর্মযুদ্ধ শুরু হলো।
যার কারণ ছিল রাম জন্মভূমি আর বাবরি মসজিদ। দেখতে দেখতে এ যুদ্ধ এত বেড়ে গেল যে ভয়ানক রূপ ধারণ করল। 1859 ব্রিটিশ সরকার বিচার করল মসজিদের বাইরে একটি ছোট জায়গায় শ্রীরাম পূজার স্থান নির্মাণ করা হবে। এইবার মানুষের ধৈর্যের সীমা ছাড়াতে শুরু করলো। তারপর এক অবিশ্বাস্যকর ঘটনা ঘটল। মসজিদের মধ্যে হঠাৎ শ্রীরাম আর সীতামাতার মূর্তি পাওয়া গেল। কিছু মানুষ আবার বলে কেউ লুকিয়ে মসজিদের ভিতরে এগুলো রেখে গেছিল। সে যাই হোক, সকালে যেই এই ঘটনা সামনে এলো, অযোধ্যার সাথে পুরো দেশের মানুষের নজর বদলে গেল। এই একটা খবর দেশের মানুষের ধার্মিক দৃষ্টিতে এক আলাদাই ঝড় তুলে দিল। কিছু বছর পর 1984 বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির পুনর্নির্মাণের জন্য অভিযান শুরু করলো। দেশ জুড়ে মানুষ এই অভিযানে এক হয়ে সামনে দাঁড়ালো। গভর্নমেন্ট তখন রায় দেয় মসজিদের গেট খোলার এবং ওখানে পুজো করারও অনুমতি দেয়। কিন্তু অভিযানের মূল উদ্দেশ্য তোই পূরণ হলো না, রাম মন্দির প্রতিষ্ঠা করা, রাম মন্দিরের পুনর্নির্মাণ করা। 1990 সালে এল.কে. আডবাণীজি রথযাত্রা বার করেন এই অভিযান নিয়ে, যা এই অভিযানের উদ্দেশ্য রাজনৈতিক মঞ্চে পৌঁছে দেয়। লড়াইয়ের পর লড়াই করতে করতে এই দেশের অবস্থা হিংস্র হয়ে উঠল। 6 ডিসেম্বর 1992 সালে ভারতের কোণে কোণে থেকে মানুষ অযোধ্যাতে গিয়ে একত্রিত হয়ে মসজিদে হামলা করে। দেখতে দেখতে মসজিদের দেওয়াল ভেঙে পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বাবরি মসজিদ ধুলোর সাথে মিশিয়ে গেল। এরপর সরকার গবেষণার জন্য একটি কমিটি তৈরি করে এবং সাথে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ASI কে এই বিতর্কিত জমির উপর পরীক্ষা করার আদেশ দেয়। এরম বহু প্রমাণ বেরিয়ে আসে যা প্রমাণ করে ওখানে মন্দির ছিল, যেরকম কিছু কালো পাথরে কাজ করা কিছু স্তম্ভ, মূর্তির খণ্ড এবং ইত্যাদি। বছরের পর বছর আদালতে এই মামলা চলতে থাকলো। শেষে 2020 সালে আলাহাবাদ উচ্চ আদালত এইটা বিচার করলো যে জমিটি 3 ভাগে ভাগ করা হবে। এই বিচারে কেউ সম্মতি দিল না, আর সেখানেই শুরু হলো এক বিস্তর সরকারি লড়াই। বহু দিনের অপেক্ষা এবং বিভিন্ন বিচারের পর 9 নভেম্বর 2019 ভারতের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক বিচার নির্মাণ করল। শ্রীরামের জন্মভূমিকে রামলাল্লার হাতে সঁপে দিল, আর অযোধ্যাতেই একটি অন্য জমি দেওয়া হলো মসজিদ বানানোর জন্য। এই সিদ্ধান্ত লড়াইকে শান্ত করে আর অযোধ্যাকে এক নতুন সুস্থ শান্তির সকাল দান করে। আদালতে বিচার আসার পরই 2020-তে প্রভু শ্রী রাম মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু হয়। এমন এক মন্দির, এই মন্দির শুধুমাত্র ইট বা পাথরে নয়, কোটি কোটি মানুষের আশা এবং ভক্তি দিয়ে গড়ে উঠেছে। এখন 2024-এ 22 জানুয়ারি মন্দির ভক্তদের জন্য খুলে গেছে। 500 বছর তপস্যার পর রামলাল্লা নিজের ঘরে ফিরে এসেছে। ভক্তদের প্রত্যাশিত চোখ ভগবানের দর্শন করছে। 500 বছরের তপস্যার ফল তাদের মান সূর্যবংশরা ফিরে পেয়েছে। 500 বছর পর বুক ফুলিয়ে মাথা উঁচু করে পাগড়ি বাজছে।
সারা দেশ প্রদীপের আলোয় ঝলমলিয়ে উঠেছে। সারা ভারত প্রভু শ্রীরামকে দু হাত বাড়িয়ে স্বাগত করছে। চলুন আমরাও সবাই মিলে প্রভু শ্রীরামকে স্বাগত জানাই। জয় শ্রীরাম।